সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে ঢাকা কলেজ ইতিহাস বিভাগের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন পারভিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস এই কোর্স থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রিদ্দার যুদ্ধ সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 573 খ্রিস্টাব্দে মক্কার যে বিখ্যাত কুরাইশ বংশ ছিল সেই বংশেরই তাইম গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তার বাল্য নাম ছিল আব্দুল্লাহ এবং ডাক নাম ছিল আবু বকর। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি সিদ্দিক এবং আতিক নামে পরিচিত ছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমনকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বিনা দ্বিধায় এবং বলা যায় যে অকপটে তিনি বিশ্বাস করেছিলেন। আর এই জন্যেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতার যিনি ছিলেন তিনি আবু কাইফা এই নামে মক্কাবাসীর কাছে পরিচিত ছিলেন এবং প্রাক ইসলাম যুগে তিনি অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাতার নাম ছিল উম্মুল খায়ের সালমা এবং তার পিতামাতা দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত ধীরস্থির, পরোপকারী এবং একজন অতিথি পরায়ণ ব্যক্তি ছিলেন। তৎকালীন আরবে তিনি একজন জ্ঞানী ব্যক্তিও ছিলেন। ওনার যে চারিত্রিক পবিত্রতা, সেই চারিত্রিক পবিত্রতা এবং তার মহত্বের জন্য তিনি আরববাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। আরবদের যে প্রথা ছিল, রীতি ছিল যে বংশপঞ্জি সেটা মৌখিকভাবে মনে রাখা, সেই বংশপঞ্জি সম্বন্ধেও তার অগাধ পাণ্ডিত্য ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি পেশা হিসেবে কাপড়ের ব্যবসা করাকে বেছে নিয়েছিলেন এবং এই কাপড়ের ব্যবসা করে তিনি প্রচুর অর্থ সম্পদ লাভ করেছিলেন। কিন্তু সেই অর্থ সম্পদ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলাম ধর্মে প্রচারের কাজে তিনি বা শুধুমাত্র প্রচার না, যে মুসলমানদের সেবায় তিনি নিঃস্বার্থভাবে সমস্ত সম্পদ তিনি ব্যয় করেছিলেন। আমি আগেই বলেছি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন এবং মক্কার কুরাইশদের মধ্যে তিনি অত্যন্ত প্রভাবশালী, সম্পদশালী এবং শিক্ষিত ব্যক্তি ছিলেন।
বয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম প্রচারের ফলে মানে তিনি ইসলাম প্রচার করেছিলেন বলে তার এই প্রচারের কার্যের ফলে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের, আব্দুর রহমান এবং সাদ বিন আবি ওয়াক্কাস প্রমুখ ব্যক্তিগণ এবং তার পিতামাতা অর্থাৎ উম্মুল খায়ের সালমা ওনারাও ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, এই হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ ৬০ জন কৃতদাসকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুক্তি দিয়েছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সেবক এবং সহচর। তিনি তার সমস্ত জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করেন। ৬২২ খ্রিস্টাব্দে কুরাইশদের অত্যাচারে যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন এবং তার সঙ্গী ছিলেন। তিনি যখন মদিনায় পৌঁছেন এবং মদিনায় মসজিদ নির্মাণের জন্য তিনি নিজের অর্থ ব্যয় করে তিনি জমি ক্রয় করেছিলেন। বিভিন্ন যুদ্ধে অর্থাৎ মুসলমানদের যে বিভিন্ন যুদ্ধ ছিল, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, সেই সমস্ত যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং তাবুক অভিযানের সময় তিনি সমস্ত সম্পত্তি তিনি এই যুদ্ধ তহবিলে দান করেছিলেন। ৬৬২ খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তিনি মহানবীর আদেশে তিনি যে ইমামতির দায়িত্ব তিনি পালন করেছিলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার মৃত্যুকে কেন্দ্র করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করেন এবং মুসলমানদের মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছিল তিনি সেটা স্তিমিত করেন। এরপর মহানবীর মৃত্যুর পর এই মুসলিম রাষ্ট্রের শাসনভার কার হাতে অর্পণ করা হবে সেই নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হলো, তখন তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সেই পরিস্থিতিও তিনি মোকাবেলা করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পূর্ববর্তী ক্লাসে তোমরা জেনেছো যে কিভাবে ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ মহানবীর মৃত্যুর পর এই ইসলামী রাষ্ট্রের শাসনভার কে গ্রহণ করবেন সেই নিয়ে যখন আনসার, তারপর মুহাজির এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, তিনি সেই দ্বন্দ্ব মোকাবেলা করেন, সেই দ্বন্দ্ব তিনি দূরীভূত করেন এবং মুসলমানদেরকে তিনি ঐক্যবদ্ধ করে নির্বাচনের মাধ্যমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু
ইসলামের প্রথম খলিফা তিনি নির্বাচিত হন। তো যাই হোক, আমি আর এই বিষয়টা পুনরাবৃত্তি করছি না। তোমরা ইতিমধ্যেই জানো, পূর্বের ক্লাসে তোমরা জেনেছো যে কিভাবে তিনি খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তো খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি সেখানকার যে উপস্থিত ব্যক্তিবর্গ ছিল, সেই ব্যক্তিবর্গ বা উপস্থিত যে জনতারা ছিল তাদের উদ্দেশ্যে তিনি একটি ভাষণ প্রদান করেন এবং ইসলামের ইতিহাসে এই ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই ভাষণে তিনি ইসলামী রাষ্ট্র পরিচালনার যে নীতি, অর্থাৎ তিনি স্বেচ্ছাচারী পরিপন্থী নীতি এবং গণতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের পরামর্শ দ্বারা রাষ্ট্র পরিচালনা করার নীতি তিনি সেই ভাষণের মাধ্যমে ঘোষণা করেন এবং তিনি আল্লাহ তাআলা এবং রাসূলের যে অনুশাসন, সেই অনুশাসন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার দৃঢ় অঙ্গীকার তিনি ব্যক্ত করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা রিদ্দার যুদ্ধ সম্পর্কে আমরা একটু জেনে নিব। তো এই রিদ্দা আরবি শব্দ এবং এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা অথবা ফিরে যাওয়া। তো রিদ্দা যুদ্ধ বলতে ইসলাম ধর্ম ত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ করাকে বোঝায়। 632 খ্রিস্টাব্দে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হয়েছিলেন, তো খলিফা হওয়ার পর ইসলাম ধর্ম ত্যাগকারীদের বিরুদ্ধে যেসব যুদ্ধ পরিচালিত হয়েছিল সেই যুদ্ধগুলোকে রিদ্দার যুদ্ধ বলা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সাথে সাথে যে মুসলিম সাম্রাজ্যের প্রায় বলা যায় যে সর্বত্র তখন বিদ্রোহ দেখা দিয়েছিল, অর্থাৎ নতুন প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে মুসলিম সাম্রাজ্যের প্রায় সর্বত্র বিভিন্ন বিদ্রোহ দেখা দেয়। সেই সময়ে অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে তারা আবার পূর্বের অবস্থায় ফিরে যায়। এমনকি এই ত্যাগকারীদের মধ্যে অনেকে আবার নিজেদেরকে তারা নবী বলে ঘোষণা করে এবং প্রচার করতে থাকে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই সময় বিদ্রোহী গোত্রগুলো এবং যারা নিজেদেরকে নবী বলে দাবি করেছিল সেই সব ভণ্ড নবীদের বিরুদ্ধে পরিচালিত মুসলিম বাহিনীর যে অভিযান সমূহ ছিল তাদেরকে বা সেই অভিযানগুলোকে আমরা রিদ্দার যুদ্ধ বলে অভিহিত করতে পারি। ভণ্ড নবী এবং ধর্ম ত্যাগকারীদের আন্দোলন ইতিহাসে স্বধর্ম ত্যাগী আন্দোলন নামেও পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা একটু জানার চেষ্টা করব যে রিদ্দার যুদ্ধের কারণসমূহ কি ছিল। রিদ্দার যুদ্ধের কারণ সম্পর্কে ঐতিহাসিক পিকে হিট্রি তিনি একটি মতামত বা উক্তি করেছেন
ঐতিহাসিক পিকে হিট্রির মতে যে স্বল্পকাল স্থায়ী হযরত আবু বকরের খিলাফত অর্থাৎ 632 থেকে 634 খ্রিস্টাব্দে রিদ্দা বা স্বধর্মত্যাগীদের যুদ্ধের দ্বারা ব্যাপিত ছিল। অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে শাসনকাল, সেই শাসনকালে পুরোটাই ব্যাপিত ছিল হচ্ছে এই রিদ্দার যুদ্ধের দ্বারা। তো রিদ্দার যুদ্ধ বিভিন্ন কারণেই সংঘটিত হয়েছিল। প্রথমত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়াত লাভ করার পর যে অধিকাংশ সময় ইসলাম প্রচারের ক্ষেত্রে কুরাইশ এবং যে ইহুদিরা, সেই ইহুদিদের বাধার সম্মুখীন হন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির পরপর সেই কুরাইশদের দ্বারা এবং ইহুদিদের দ্বারা তিনি ইসলাম প্রচার করার ক্ষেত্রে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয়েছিলেন। তিনি সময়ের স্বল্পতা এবং তখনকার আরবের যে যোগাযোগ ব্যবস্থার কি বলা যায়, যে যোগাযোগ ব্যবস্থার যে অসুবিধা ছিল, সেই কারণে তিনি সমগ্র আরববাসীদের মাঝে ইসলাম প্রচার করতে বা সমগ্র আরববাসীদেরকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করতে সক্ষম হননি। তো সমগ্র আরবের প্রায় 1/3 লোক তখন ইসলাম ধর্ম গ্রহণ করে। এই ইসলাম ধর্ম গ্রহণকারী অনেকে আবার ইসলাম ধর্ম সম্পর্কে আসলে তাদের তেমন কোনো ধারণা ছিল না, আর এই কারণে ইসলাম প্রচার করা বাধার সম্মুখীন হতে থাকে। অর্থাৎ নতুন যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা ইসলাম ধর্ম সম্পর্কে, ইসলাম ধর্মের যে অনুশাসন, রীতিনীতি, সেগুলো সম্পর্কে তাদের সম্যক ধারণা না থাকায় এই সময়ে ইসলাম প্রচারটা বাধার সম্মুখীন হতে থাকে। তাছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করার পর মদিনার যে গুরুত্ব, সেই গুরুত্ব দিন দিন বাড়তে থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতেই মদিনা ইসলামী শাসনতন্ত্রের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল এবং ইসলামিক রাষ্ট্রের রাজধানী হওয়ারও গৌরব অর্জন করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মক্কার যে কুরাইশ বংশের লোকেরা ছিল, তাদেরই মধ্যে একটি শ্রেণী বা একটি গ্রুপ বলা যায়, যে তারা এই যারা আসলে ইসলামের বিরুদ্ধে কুচক্র করত, সেই কুচক্রী মহলদের একটা অংশ মদিনার এই প্রাধান্যকে অস্বীকার করে। সেজন্যই পিকে হিট্রি বলেছিলেন যে বলা যায় যে রাজধানী হিসেবে যে হিজাজের যে উত্তরোত্তর প্রাধান্য, সেই প্রাধান্য বৃদ্ধির কারণে কুরাইশদের একটা অংশের মধ্যে প্রতিহিংসা সৃষ্টি হয় এবং এই প্রতিহিংসাই রিদ্দা যুদ্ধের অন্যতম কারণ বলে ঐতিহাসিক পিকে হিট্রি মনে করেছিলেন বা মনে করেন। এছাড়াও আরো বিভিন্ন কারণে রিদ্দার যুদ্ধ হয়েছিল।
যেমন বলতে পারি আমরা যে ব্যক্তি স্বার্থে আঘাত, মানে সেটা কি ছিল যে আরব সাম্রাজ্যে ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে তাদের যে প্রচলিত ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক এই সমস্ত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছিল। তো সেই সময়ে সমাজ পরিচালিত হয়েছিল সাম্য এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে। এতে অনেকে তাদের পূর্বের যে সুযোগ সুবিধাগুলো ছিল সেই সুযোগ সুবিধাগুলো থেকে তারা বঞ্চিত হতে থাকে। এই বঞ্চিত লোকরাই বিদ্রোহের মাধ্যমে এই পরিবর্তনের বিরোধিতা করে। অর্থাৎ যাদের সাম্য এবং ভ্রাতৃত্বের ভিত্তিতে সমাজ পরিচালিত হওয়ায় যেসব ব্যক্তিবর্গের ব্যক্তি স্বার্থে আঘাত হেনেছিল বা আঘাত লেগেছিল, তারাই আসলে এই বিদ্রোহের মাধ্যমে এই পরিবর্তনের বিরোধিতা করতে শুরু করেছিল। এছাড়াও যে ইসলাম পূর্ব যুগে অর্থাৎ ইসলাম পূর্ব আরববাসী মদ্যপান, বেবিচার, জুয়া খেলা, তারপর হত্যা, লুণ্ঠন প্রভৃতি বিভিন্ন যে অসামাজিক যে কার্যকলাপ ছিল সেই অসামাজিক কার্যকলাপের সাথে তারা যুক্ত ছিল। মানে এইরকম জীবনযাপনেই তারা আসলে অভ্যস্ত ছিল। কিন্তু ইসলাম প্রতিষ্ঠার ফলে তারা সুন্দর সুশৃঙ্খল জীবনযাপনে ইসলাম তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এই অবস্থায় আসলে নতুন এই ব্যবস্থায় আসলে তারা নিজেকে ততটা মানিয়ে উঠতে পারেনি। ফলে দেখা যায় যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তাদের অনেকে আবার ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে তাদের মধ্যে এক ধরনের সন্দেহ জাগ্রত হয়। এবং এই যে তাদের মধ্যে এই যে সন্দেহ, অর্থাৎ ইসলাম ধর্ম এবং ইসলাম রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে তাদের যে সন্দেহ, সেই সন্দেহ থেকে এই সন্দিহান হয়ে ওঠার কারণে আবার অনেকেই তাদের পূর্বের যে জীবন ব্যবস্থা সেই জীবন ব্যবস্থায় আবার তারা ফিরে যায়। এর ফলে তারা পূর্বের জীবন ব্যবস্থায় ফিরে গিয়ে তারা আবার ইসলামের বিরোধিতা করতে শুরু করে। রিদ্দার যুদ্ধের একটি বড় বা আমরা বলতে পারি যে গুরুত্বপূর্ণ কারণ ছিল যে যাকাত প্রদানে অস্বীকার। তো যাকাত প্রদানে অস্বীকার এই বিষয়টা রিদ্দা যুদ্ধের আমরা অন্যতম কারণ বলতে পারি। তো যাকাত ছিল ইসলামী রাষ্ট্রের আয়ের প্রধান উৎস এবং ইসলামের অন্যতম একটি ধর্মীয় কর্তব্য। আরবরা মানে আরববাসীরা বাধ্যতামূলকভাবে যাকাত প্রদানকে তাদের ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী বলে মনে করে বা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা বলে তারা মনে করে। ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরবের অনেক ধনী এবং যারা অনেক সম্পদের মালিক ছিল তারা এই যাকাত প্রদানের ক্ষেত্রে তারা অস্বীকৃতি জানায়। অর্থাৎ প্রভাবশালী সম্পদশালী ব্যক্তিবর্গ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তারা এই যাকাত দিতে
অস্বীকার করে বা অস্বীকৃতি জানায়। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আরো কয়েকজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তারা মানে যাকাত স্থগিত করে বিদ্রোহীদের সাথে আলোচনা করার জন্য পরামর্শ দেন। অর্থাৎ পরিস্থিতি যেন জটিল আকার ধারণ না করে সেজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য আরো কিছু সাহাবীরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দিয়েছিলেন যে তাদের সাথে বসে মানে পরামর্শ করা বা আলোচনা করার জন্য এবং আপাতত যাকাত প্রদান করাকে মানে যাকাত দেওয়াটাকে স্থগিত করার জন্য। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে তাদের এই পরামর্শ প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেন এবং প্রত্যাখ্যান করে তিনি বলেন যে এটা ধর্মীয় কর, এই ব্যাপারে আমার কিছুই করার নেই। এছাড়া রিদ্দা যুদ্ধের পেছনে আরো বেশ কিছু কারণ ছিল, যেমন আমরা বলতে পারি যে ইহুদি এবং খ্রিস্টানদের উস্কানি। এই ইহুদি এবং খ্রিস্টানরা তারা মদিনা সনদে মদিনায় বসবাসরত ইহুদি এবং খ্রিস্টানরা তারা মদিনা সনদে স্বাক্ষর করলেও পরবর্তী সময়ে যখন তাদের স্বার্থে আঘাত আসে এবং ইসলামের যে বিস্তার, ইসলামের যে প্রাধান্য, সেটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর যেভাবে ইসলাম দ্রুত সম্প্রসারিত হচ্ছিল, এই বিষয়গুলোকে অর্থাৎ ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠাকেই তারা আসলে সহ্য করতে পারেনি। ফলে এই ইসলামী রাষ্ট্রকে এবং ইসলাম ধর্মকে তারা ধ্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত হয় এবং তাদের উস্কানি এবং তাদের যে বলা যায় তাদের যে স্বার্থান্বেষী যে কাজগুলো ছিল, যে সেগুলো ইসলাম বিরোধী আন্দোলন একটি সংকটজনক পরিস্থিতির সৃষ্টি করে। অর্থাৎ আমরা বলতে পারি এক কথায় যে ইহুদি এবং খ্রিস্টানদের তারা ইসলামকে ধ্বংস করার জন্য তাদের যে উস্কানি এবং তাদের যে স্বার্থান্বেষী কার্যকলাপ, সেই কার্যকলাপের ফলে ইসলাম বিরোধী আন্দোলন একটি সংকটজনক পরিস্থিতির সৃষ্টি করে। এ সময়ে রিদ্দা যুদ্ধের আরেকটি বড় ছিল যে ভণ্ড নবীদের আবির্ভাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে আরবের বিভিন্ন অঞ্চলে কতিপয় ভণ্ড নবীর আবির্ভাব ঘটে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সেই ভণ্ড নবীদের কার্যকলাপ নব প্রতিষ্ঠিত যে ইসলামী রাষ্ট্র ছিল, সেই ইসলামী রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ হিসেবে দেখা দেয়। তো আরবের গোত্রপতি মুসাইলামা, তারপর তালহা, তারপর আসওয়াদ, সাজা, তারা এই নবুয়াত প্রাপ্তিকে তারা মনে করেছিল যে এটা অত্যন্ত সম্মানজনক এবং এটা একই সাথে একটা লাভজনক ব্যবস্থা। এই কারণে তারা নিজেদেরকে নবী বলে দাবি করে এবং জনগণকে তারা বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার কথা বলে বা আশা দিয়ে ইসলামের বিরোধিতায় তাদেরকে উদ্বুদ্ধ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা,
আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। তো আগামী ক্লাসে আমি আবার রিদ্দা যুদ্ধের পেছনে বা কারণে ভণ্ড নবীদের যে ভূমিকা ছিল, অর্থাৎ ভণ্ড নবীদের রিদ্দা যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল ভণ্ড নবীদের আবির্ভাব। তো আমি সেটা আলোচনা করব এবং সেই সাথে তোমার রিদ্দা যুদ্ধের যে কিভাবে রিদ্দা যুদ্ধগুলো দমন করা হয়েছিল, মানে কোন কোন যুদ্ধের মাধ্যমে তাদেরকে দমন করা হয়েছিল এবং রিদ্দার যুদ্ধের যে গুরুত্ব, সেই গুরুত্ব সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই অবশ্যই মাস্ক ব্যবহার করবে।